এইচএসসি লাইফে আমাদের যদি অবহেলিত কোনো একটা সাবজেক্ট থাকে যেটাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সেটা হচ্ছে আমাদের আইসিটি। ইভেন যারা তোমরা কমার্স এবং আর্টসের ভাই আপুরা আছো তোমাদের জন্য আইসিটি তো আরেকটা বিভীষিকাময় একটা সাবজেক্ট, তাই না? কিন্তু আমরা এইচএসসি লাইফে কি আইসিটিতে অত বেশি ফোকাস দিতে পারি? অবভিয়াসলি পারবো না, কারণ আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিংবা বাদ বাকি জিনিসগুলো পড়তে পড়তে আমরা আসলে অনেস্টলি আমরা আইসিটিতে সময়টা দিতে পারি না। কিন্তু তোমরা এইচএসসি 25-এর ভাই আপুদের রিসেন্ট একদম পরীক্ষা হয়ে গেল, তোমরা আইসিটি কোয়েশ্চেনটা কি সবাই দেখছো? যথেষ্ট মানসম্মত এবং কঠিন একটা কোয়েশ্চেন করাইছে, বাট তোমার যদি প্রিপারেশন অ্যাভাব অ্যাভারেজ না থাকে কখনো তুমি এই পরীক্ষায় 80% মার্ক কখনো এনশিওর করতে পারবে না, এটা শিওর। তাইলে আমার আইসিটি নিয়ে কিভাবে আগানো উচিত বা আইসিটিকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি না? কারণ এইচএসসিতে তো আগে আমার এ প্লাসটা এনশিওর করতে হবে ভাই। তো এ প্লাসের জন্য কি আমার আইসিটি লাগবে না? অবভিয়াসলি লাগবে। কিন্তু তাই বলে কি ভাই আমি আইসিটিতে অনেক সময় দিতে পারবো? ভাই সেটাও তো পারবো না। তাহলে তোমার কি দরকার? তোমার হচ্ছে দরকার একটা জাস্ট গোছানো সিম্পলিফাইড কিছু একটা যেটা থেকে তুমি আসলে আইসিটিতে এ প্লাসটা কোনোমতে এনশিওর করে ফেলতে পারবা। দ্যাটস ইট। প্যারা নাই। ঠিক আছে? কারণ আমরা জানি আইসিটির মধ্যে কিছু ভাইটাল কিছু সাবজেক্ট আছে, ভাইটাল কিছু টপিক আছে। যেমন সি প্লাস প্লাস আছে, ওখানের মধ্যে ধরো সাপোজ আমি যদি উদাহরণ বলি জোড় বিজোড় সংখ্যা কিভাবে নির্ণয় করা লাগে, এবং আরো কিছু টপিক আছে ওগুলো আমি কিভাবে পড়বো, কিংবা তারপর আমাদের এইচটিএমএল এর পেপার সেপার আছে, কোন কোন টপিকটা আমার পড়তে হবে। অনেকের আবার ডেটাবেস নিয়ে অনেক ঝামেলায় থাকো, কি তোমরা জিনিসগুলো আঁকতে পারো না কিংবা পয়েন্টগুলো তোমরা লিখতে পারো না, অনেকে ভুলে যাও। তো ওভারঅল আমার এইচএসসির জন্য আমার আইসিটির কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ বা সেগুলো আমি কিভাবে পড়বো, এনিথিং যদি আমার কোনো চিত্র দেওয়া লাগে সেটা আমি কিভাবে দিব, সাপোজ টপোলজির কথা যদি আমরা বলি। সো প্রত্যেকটা জিনিস যদি আমার একটা বইয়ের মধ্যে সাজানো থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে? সো এটা চিন্তা করে কিন্তু আমরা তোমাদের জন্য প্রতি বছরের মতো এবারও নিয়ে আসছি আমাদের কিউএনএ আইসিটি নোটস। ছোট্ট একটা বই, বাদ বাকি উল্টাপাল্টা কিছুই নাই। জাস্ট যতটুক তোমার পরীক্ষার জন্য পড়তে হবে, যতটুক তোমার এ প্লাস এনশিওর করার জন্য দরকার আছে, ঠিক ততটুক এই বইয়ের মধ্যে আছে। তাহলে তোমার এটা ইজিলি আমি মনে করি এ প্লাসটাকে এনশিওর করায় দিবে। কিন্তু আমি বলতেছি করায় দিবা মানে কি তোমার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, সাহায্য করবে, কিন্তু তোমার পুরা এ প্লাস খাওয়াই দিবে না। দেওয়ার জন্য কিন্তু তোমার ঠিকই নিজের পরিশ্রম এবং অবশ্যই অবশ্যই আইসিডিটা সপ্তাহে 1 থেকে 2 দিন হইলেও তোমার পড়া দরকার। কারণ তোমার যদি একটা রেগুলারিটি না থাকে তাহলে ওই সাবজেক্টে তুমি কখনো এ প্লাস পাবা না। তো চাইলে তোমরা আমাদের বইয়ের কমেন্টের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ডেমো কয়েকটা পেজ থাকবে, ওখান থেকে তুমি দেখতে পারো যে বইটা কেমন। যদি তোমার ভাল লাগে অবভিয়াসলি তুমি বইটা পারচেস করে ফেলো, কারণ এটা তোমার জন্য দরকার। কারণ সবাই মারা খাচ্ছে আমি দেখতেছি, সেজন্য তোমার প্রতি এই সাজেশনটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।